হ্যালো বন্ধুরা, আমার এসএমএস ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সঙ্গে থেকো, পাশে থেকো, আর যারা নতুন আছো আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো সকালবেলায় এই যে আগে হচ্ছে গিয়ে জামা কাপড় কেচে নিলাম, এক গাবলা বোঝাই করা, এটা তো রোজকারের কাজ, করতেই হবে। একদিন দুদিন বাদ দিলে তখন আবার বেশি জমে যায়। তো যাই হোক, ওদিকে মানে একটা আম গাছ ছিল, তোমাদের তো প্রায় আমি ভিডিওতে দেখাতাম এই যে জায়গাটা। কি ভালো লাগতো এই আম গাছটা, মানে আমি কখনোই আম গাছের আম খাইনি, বাট আম গাছটা মানে আমি সবসময় ছাদে আসলেই সবসময় দেখতাম, বেশ ভালো লাগতো আমার। ফল খাওয়ার থেকে গাছে ফল দেখা, ওটার কিন্তু আনন্দ আলাদা। যাই হোক, ওদের কোনো এই কাজ হচ্ছে বাড়িতে, তাই জন্য আর কি গাছটা কেটে ফেলেছে, খুবই খারাপ লাগছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ আম গাছটা আমি বহুবার ভিডিওতে শেয়ার করেছি। তারপরে এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম, আর কিছুটা রয়েছে, এগুলো সকালে আবার ওগুলো মেলে দেবো। আর এখনও সকালবেলায় দেখো কী সুন্দর রোদ উঠে গেছে। এই কদিন পর আবার বৃষ্টি 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 ছাড়া আর কিছুই থাকবে না। এখন একটু রোদ রোদ বেশ ভালোই লাগে। তারপরে এই যে সংসারের কাজ তো করতেই হবে না, কাজে লেগে পড়লাম। এই যে রান্নাঘরে বাসন টাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে কি রান্নাঘরটা, আমি তো প্রতিবার তোমাদের দেখাই যে আমি গ্যাস ওভেন টোভেন সব মুছি বা কিছু। তার আগে কিন্তু আমি এই যে শুকনো কাপড় দিয়ে পুরো গ্যাসের ওভেন থেকে শুরু করে ইন্ডাকশান, তারপরে সব মানে পুরো রান্নাঘরটাই আমি মানে স্ল্যাব ট্ল্যাবগুলো সুন্দর করে আমি কিন্তু প্রথমে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে ওই কাপড়টা আর কি সার্ফ দিয়ে ধুইয়ে তারপর কিন্তু আমি ওভেনটাকে সাবান দিয়ে স্কচব্রাইট দিয়ে ঘষে তারপর হচ্ছে গিয়ে আমি ভালো করে পরিষ্কার করি। আমি কিন্তু এইভাবেই কাজ করি। ওই বলে না, কাজ একটু দেরি হোক, মানে একটু আমি সময় নিয়ে করব, কিন্তু একটু পরিষ্কার হলে ভালো হয়। হ্যাঁ, তবে মাঝে মধ্যে একটু করতে পারি না কাজ, কারণ যখন অসুস্থ হয়ে পড়ি তখন তো কিছু করার থাকে না, তখন ওই দেখতে হয়, নোংরা দেখতেই হয়, কিছু করার নেই। তবে চেষ্টা করি সবসময় মানে গুছিয়ে গাছিয়ে রাখার। তো যাই হোক, আজকে আমার অনেকটা তাড়াহুড়ো আছে, তাই তাড়াতাড়ি করে কাজ করছি। একটু রিলস বানাতে হবে, ওই বলছি না, সংসারের কাজ, তারপর হচ্ছে কি এই রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে এই এডিটিং থেকে শুরু করে, মানে এখন না মাঝে মাঝে মনে হয় কেন আমি এই কাজটায় আসলাম। সত্যি অনেকটা কষ্ট হয়ে যায়, তবে ওই যে বললাম ভালোবেসে ফেলেছি কাজটাকে, বিশ্বাস করো একদম মন থেকে ভালোবেসে ফেলেছি, যার জন্য এই কাজটা আমি ছাড়তে পারবো না। তাতে আমার ভিউজ আসুক বা না আসুক, সেরকম ভিউজ তো আসেও না, তবু আমি এই কাজটা করে যাব। কারণ এটা ছাড়া আমি এখন আর ভালো লাগে না, মানে হাতে ফোন থাকলে কখন যে অটোমেটিক আমি ভিডিও চালু করে দিই আমি নিজেই বুঝতে পারি না। আমার যতই কাজ থাক, মানে যত বড়ই মানে ব্যস্ততা থাক, আমি ভিডিওটা মানে করতে ভীষণ ভালোবাসি, তো ওই জন্য করি। তো যাই হোক, এদিকে হচ্ছে গ্যাসের ওভেন টোভেন সব মুছে নিয়ে এই যে সেলফ টেপগুলো সব কিছু, ইন্ডাকশান ওভেন টোভেন সমস্ত কিছু মুছে নিয়ে তারপর হচ্ছে বাসন তো যেহেতু মাজা হয়ে গেছে, ওই জন্য একটু নিশ্চিন্ত। বাসন মাজতে আমার একদমই ভালো লাগে না। এই যে এখন দেখো একদম চাকাচাক, এরকম চাকাচাক থাকলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? এই যে বেসিনটাও পুরো পরিষ্কার, আমার এরকম রান্নাঘর এরকম পরিষ্কার থাকবে, আমার যে কি ভালো লাগে। তবে ওই যে বললাম সব সময় করে মানে দু এক সময় করতে পারি না, কারণ যখন শরীর টরীর খারাপ হয় তখন তো ওরকমই পড়ে থাকে। আর ছেলে মানুষ, মানে আমার বর তো আর অত গুছিয়ে গেছিয়ে কাজ করতে পারে না, করেও না, একটু রান্না করে দেয় ওইটুকুই, তো ওইটুকুই বা কে করে, তাই না? আর এই যে খাটের অবস্থা দেখো, খাটটা কিন্তু কালকে তো ভেঙে গেছিলো, আমার বর আবার এই যে সাপোর্ট দিয়ে রেখেছে। আর বিছানা চাদর বালিশের কাবার টাবার সমস্ত কিছু আমি পাল্টে নিয়েছি। তো অনেক দিনই পাল্টানো হচ্ছিল না, যেহেতু শরীরটা ভালো ছিল না, সেই জন্য পাল্টাতে পারছিলাম না। ওই যে বললাম, না গুছানোর একটাই কারণ হতে পারে শরীর টরীর খারাপ লাগে, তখন এমনি সময় কিন্তু আমি ঘরদোর মানে গুছিয়ে গাছিয়েই রাখি। তো যাই হোক, এখন কিছুদিন এইভাবেই একটু মানে চালাতে হবে কটা দিন, তারপরে আস্তে কিছু একটা ব্যবস্থা করতে হবে খাটটার। তো যাই হোক, ভয়ও লাগছিলো জানো তো, মানে আমি আমার বরকে কালকে রাতে বলছিলাম তুমি এইভাবে দিলে বাচ্চা নিয়ে শোবো, কোনো প্রবলেম হবে না তো? বলছে না হবে না কিছু। যাই হোক, ওভাবে কটা দিন চালাই, তারপরে দেখবো আর কি কিছু একটা ব্যবস্থা করা যাবে এখানে পরে। তো সন্ধেবেলা গেছে আমার বর বাজারে, আমাকে ছাড়া তো বাজারে খুব একটা যায় না, আজকে ঠেলায় পড়ে গেছে। আমি বলছি আমি যাবই না, মানে রাগ হয় মাঝে মাঝে না, তো আমি অনেক কথাও শুনিয়েছি আজকে, মানে কি করব, মানে আমাকে ছাড়াও বাজারে যাবে না। বাজার করতে বললেও ওই আলু টালু টুকটাক নিয়ে আসে, এমনি বাজারে গেলে বলবে তুমি চলো। যাই হোক, কিছু করার নেই, ওই বললেও শুনবে না। আজ বহু বছরের অভ্যাস, তো বলেও লাভ নেই, মানে আমাকে ছাড়াও বাজারে যেতেই চায় না একদম।
বলে তুমি কি খাবে, তুমি নিজের পছন্দ মতো নিয়ে আসবে। তো যাই হোক, ও আজকে মাছ নিয়ে এসে, তাও দেখো রাত্রির এখন 9:30 বাজে, আন্দামানের অর্ধেক মানে বেশিরভাগ লোকই ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। আর আমাদের সবে এখন রান্না বসাবো, মানে এখনও মাছ ধোবো, মাছগুলো ফ্রিজে রাখবো। আর আমার ছেলে দেখো কি করছে, কী যেন একটা বদমাইশি করছিল, আমার ঠিক মনে নেই, মানে কিছু একটা বলছিল আমাকে, যে আবার ওর বাবার পেছন পেছন চলে গেল। তো উনি তো এনে দিয়েই খালাস। আর আমার যে রাগ হচ্ছিলো জানো তো, ওই যে হাসছিলাম ছেলের জন্য, কিন্তু পরে দেখবে আমি মাছ টাছ মনে কি আমি ছুঁড়ে ফেলে দিই, আমি বিরক্ত লাগছিলো। কিন্তু খাওয়ার জিনিস ছুঁড়ে ফেললে হবে বলো? এই খাওয়ার জন্যই তো এত কষ্ট, এত মানে কষ্ট করা আর কি আমাদের। নাইলে তো ওই পায়ের উপর পা তুলে বসে থাকলেই হতো, মানুষের কাজ করতে হতো না। এই পেটের জ্বালাই কিন্তু এত কষ্ট করতে হয় আর কি। তো যাই হোক, এদিকে হচ্ছে গিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে 2 রকমের মাছ ছিল, একটা ছিল সুরমাই মাছি আর তার সঙ্গে ছিল কুকারি মাছি, এগুলো সামুদ্রিক মাছ। তো ওই কুকারি মাছের আঁশটা একদমই উঠছিল না। তারপর দেখো এই যে মাছ ধুয়ে এখন হচ্ছে কি ফ্রিজে কিছুটা রেখে দেবো, কিছুটা বলতে বেশিরভাগটাই রেখে দেবো। 4 পিস মতো রান্না করব, কারণ 3 জন মানুষ, ওই 1 পিস বেশি দিই আমার ছেলের জন্য, ও মাছ খেতে ভালোবাসে সেই জন্য। আর আমি খুব একটা মাছ খাই না, একদমই পছন্দ করি না। ওই টুকটাক যদি মাঝে মধ্যে ইচ্ছা হয় তো খাই, না হলে ওই আমার বরই খায়, মানে আমার বর আর ছেলেই খায় আর কি। এই যে ফ্রিজে এখন এই ডাব্বায় তুলে রাখবো, এটা হচ্ছে মাছেরই ডাব্বা, এটার মধ্যে আমি রাখি আর কি। আর 4 পিস মতো। আর এই কুকারি মাছটাও রেখে দেবো। কুকারি মাছটার উপর বেশি রাগ হয়েছে, এত শক্ত আঁশ। সত্যি কথা বলতে এখানে সামুদ্রিক মাছে বেশিরভাগ আঁশগুলোই শক্ত শক্ত, নখ ভেঙে যাওয়ার মতো অবস্থা। আর আঁশ থাকলে কি খাওয়া যায় বলো? যতই কষ্ট হোক, আঁশটাকে ভালো করে না ছাড়িয়ে খাওয়া সম্ভবই হয় না একদম, আমি তো পারবো না বাবা। তো যাই হোক, ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন হচ্ছে এই 4 পিস একটু মাছের ঝোল বানাবো। আর এই সকালের কুমড়ো ভাজা রয়েছে, বিট গাজর ভাজাও রয়েছে, সকালে করেছিলাম, তো সেটা রয়েছে। আর এখন এই যে মাছের ঝোল। আর আমাদের এক তরকারি ভাত হলেই হয়ে যায়, খুব একটা আহামরি কিছু লাগে না, যেহেতু আমরা 3টে মানুষ, অত কিছু লাগেও না। আর দেখো সকালবেলা বানিয়েছি 2-3 রকমের, ওরকমই পড়ে আছে। আমিও খুব কম খাই, আর আমার বড় ওই টিফিনে একবার নিয়ে যায়, ও আর কতটুকু নেয় বলো? তো যাই হোক, এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এই সামুদ্রিক মাছ ভাজতে কিন্তু এই যে তেলটা দিয়েছি না, এটাও বেশিই হয়ে যায়, কারণ এখান থেকে কি সুন্দর তেল বেরোয় সাদা সাদা। তোমাদের তো একদিন দেখিয়েছিলাম আমি ভিডিওতে, হালকা হালকা একদম সাদা সাদা তেল যে বেরোনো শুরু হয়েছে, এরপর দেখবে মাছের গায়ে পুরো সাদা তেল মানে ভরে যাবে। তো যাই হোক, এদিকে মাছের ঝোলটা করে নিয়েছি, ঝাল ঝাল মাছের ঝোল দিয়ে আজকে রাতের খাবারটা যে কী দারুণ হয়েছিল, সত্যি বলছি, নিজে রান্না করে নিজেই প্রশংসা করছি। তো এই যে ছেলের জন্য ভাত বেড়ে নিচ্ছি। তবে ছেলে কিন্তু আমার এতটা ভাত খায় না, ওকে একটু বেশি করেই আমি ভাত বেড়ে দেই, যাতে আর কি ও একটু খায়, কিন্তু খায় না, এই অর্ধেক ভাতও খায় না। কিন্তু ওর বাবা আবার এই থালাতেই বসে পড়ে, ওর বাবা ওকে খাওয়ায়। তো তবে মায়ের মন তো একটু বেশি করে দেই, যাতে যদি একটু খায় সেই জন্য, কিন্তু ও কিন্তু এর অর্ধেক ভাতও খায় না। তো যাই হোক, আজকের মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল। মাছের রেসিপিটা আর করে দেখাইনি তোমাদেরকে, সময় ছিল না, অনেকটা রাত হয়ে গেছিলো, তো সেই জন্য। তো যাই হোক, তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল একটা সুন্দর ভিডিওর সঙ্গে থেকো, ভালোবাসা।